নমস্কার বন্ধুরা, আজ নিয়ে এলাম পটলের একটি দুর্দান্ত টেস্টের রেসিপি। এইভাবে একবার এই পটল রান্না করে খেয়ে দেখুন বন্ধুরা, গরম ভাতে জাস্ট অসাধারণ খেতে লাগে। এই একটি মাত্র পদ হলে কিন্তু গরম ভাতের সঙ্গে আর কিচ্ছু তরকারির প্রয়োজন পড়বে না, এতটা টেস্টি খেতে লাগে। আর পুরো ভাতটা কিন্তু এই একটি মাত্র পদ দিয়ে খেয়ে নিতে পারবেন। তো এই গরমে ঘন্টার পর ঘন্টা রান্নাঘরে না কাটিয়ে এরকম এক দুটো পদ রান্না করে নিলে যথেষ্ট, খাওয়াটা হবে একদম তৃপ্তিদায়ক। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক। তো এখানে বন্ধুরা আমি 12 থেকে 13টা মতো পটল নিয়ে নিয়েছি। আর পটলগুলো একটু কচি কচি ধরনের নেওয়ার চেষ্টা করবেন। পটলে যদি দানা হয়ে যায় তাহলে রেসিপিটা কিন্তু কতটা ভালো লাগবে না খেতে। এবার পটলটাকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার মাথার দিকে আর নিচের দিকে অংশটাকে একটু কেটে কেটে বাদ দিয়ে দিচ্ছি। এগুলো থাকলেও অসুবিধা নেই, তবে আমি একটু কেটে বাদ দিয়ে দিচ্ছি, তো যেটা আপনাদের ভালো লাগে। তো এইভাবে করে পটলের মাথাটা আর পিছনটা একটু কেটে ফেলে দিচ্ছি, সামান্য করে একটু কাট লাগিয়ে নিলেই হবে। তো সমস্ত পটলগুলো দেখুন মাথার দিকের আর নিচটাতে একটু কেটে নিয়ে নিয়েছি। এরপর আমি গ্যাসের উপর একটা কড়াইতে জল দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি পটলগুলোকে দিয়ে। পটলগুলোর কিন্তু খোসাটা আমি ছাড়াইনি, তবে আপনারা যদি চান খোসাটা একটু হালকা হালকা করে ছাড়িয়ে নিয়েও দিতে পারেন, বা খোসার সময় দিলেও কিন্তু কোনো প্রবলেম নেই। তো আর আমি এর সাথে প্রায় 10-15টা মতো রসুনের কোয়া দিয়ে দিয়েছি, আর এখানে 5-6টা মতো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, আর সামান্য একটু লবণ দিয়ে এই পটলটাকে আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি। তো পটলটা আমি মিডিয়াম ফ্লেমে মিনিট 5-6 মতো একটু সেদ্ধ করে নিয়েছি। এবার আমি দেখে নেব পটলটা সেদ্ধ হয়েছে কিনা। দেখুন পটলটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। তো এবার পটলটা আমি জল থেকে নামিয়ে রাখবো। বন্ধুরা, পটল বাটা ভর্তা তো অনেক রকম করে খেয়েছে, তো একবার এইভাবে আমার মতো করে একবার ট্রাই করে দেখুন। গরম ভাতে কিন্তু মারাত্মক টেস্ট খেতে লাগে। এবার সমস্ত পটলগুলো আমি নামিয়ে নিয়েছি। এরপর আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। প্রথমে একটা মিক্সার জারের মধ্যে প্রায় 1 চামচের থেকে একটু বেশি কালো সর্ষে দিয়ে দিয়েছি, আর কয়েক টুকরো মতো এখানে নারকেল দিয়ে দিয়েছি। তো প্রথমে শুকনো অবস্থায় সর্ষেটাকে একটু গুঁড়ো করে নিয়েছি দেখুন। এরপর আমি এখানে সেদ্ধ করে রাখা পটলগুলোকে দিয়ে দেবো। তো যেহেতু মিক্সির জারটা ছোট আছে, তো আমি একবারে নয় দুবারে করে দিয়ে পটলটাকে পেস্ট করে নেব। তো দেখুন আমি অল্প করে দিয়ে দিয়েছি। আর এর সাথে যেটা করব, এর সাথে আমি 1 মুঠো মতো চিংড়ি দিয়ে দিয়েছি, বড় যে চিংড়ি হয় সেই চিংড়িটা দিয়ে দিয়েছি। এবার একসঙ্গে এর পেস্ট করে নিয়েছি। তো দেখুন বন্ধুরা, সমস্ত পটলটাকে কিন্তু আমি খুব ভালো করে দেখুন একদম মিহি করে পেস্ট করে নিয়েছি। এরপর আমি রান্নাতে চলে যাব। তো গ্যাসের উপর আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে সরষের তেল দিয়ে দিয়েছি। আর তেলটা কিন্তু একটু বেশি পরিমাণে দিতে হবে, বাটা ভর্তাতে কিন্তু একটু বেশি পরিমাণে তেল দিতে হয়। এবার তেলটা গরম হয়ে গেলে 1/2 টিস্পুন এখানে কালো জিরে ফোড়ন দিয়ে আমি 5-6 রসুনকে থেতো করে দিয়ে দিয়েছি। রসুনটা দিয়েছি আমি পেস্ট করার সময় দিয়েছি অল্প, আর অল্প কিছু এখানে থেতো করে দিয়েছি, তাহলে রসুনের যে সুন্দর একটা ভাজা ভাজা একটা ফ্লেভার রসুনের খুব ভালো লাগবে কিন্তু। এবার রসুনটা দিয়ে এখানে আমি 6-7 কোয়া রসুনকে থেতো করে দিয়ে দিয়েছি। রসুনটা দিয়ে হালকা করে একটু ভেজে নিয়েছি। এরপর এই গরম তেলের মধ্যে আমি সামান্য পরিমাণ একটু হলুদের গুঁড়ো আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি, তাহলে কালারটা কিন্তু বেশ আসবে বাটাতে। তো বন্ধুরা, এইভাবে একবার এই পটল বাটা, চিংড়ি, তারপর নারকেল অ্যাড করে একবার বানিয়ে দেখুন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কতটা টেস্টি খেতে হয়। তো আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। তো যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক শেয়ার করতে ভুলবেন না যেন। এবার পটলটাকে দিয়ে তেলের মধ্যে পটলটা দিয়ে দিলাম। এবার অনবরত নাড়াচাড়া করতে করতে এটাকে একদম শুকনো করে নিতে হবে। আর এরপর আমি এখানে দুটো বড় সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়ে দিয়ে দিয়েছি। পেঁয়াজটা কিন্তু আমি তেলের মধ্যে দিইনি, পেঁয়াজটা কিন্তু এই অবস্থাতে দিয়েছি। এতে কি হবে, পেঁয়াজটা কিন্তু কাঁচা কাঁচা ভাব থাকবে। আর যেহেতু আমি চিংড়ি দিয়েছি, তো পেঁয়াজটাকে এইভাবে একটু কাঁচা কাঁচা থাকলে কিন্তু পেঁয়াজের যে ফ্লেভারটার জন্য খেতে ভালো লাগবে। আর পেঁয়াজটা যখন সেদ্ধ মতো হয়ে যাবে খুব ভালো লাগবে খেতে। এরপর এখানে আমি টেস্ট হিসেবে লবণ দিয়ে দিয়েছি, আর সামান্য পরিমাণ একটু চিনি দিয়েছি টেস্টটা ব্যালেন্স করার জন্য, যেহেতু নারকেল আছে এমনিতে মিষ্টি হবে, আর সামান্য একটু চিনি দিয়েছি। এরপর হাই টু মিডিয়াম ফ্লেমে অনবরত নাড়াচাড়া করতে করতে এই পটলের বাটাটাকে একদম শুকিয়ে নিতে হবে। তো অনেক রকম করেই তো পটলের বাটা ভর্তা খেয়েছেন, একবার এইভাবে ট্রাই করার অনুরোধ রইল। আশা করছি আপনাদের কাছেও খুব ভালো লাগবে। তো মিনিট 6-7 মতো দেখুন মিডিয়াম টু হাই ফ্লেমে আমি নাড়াচাড়া করে নিয়েছি। এটা কিন্তু অনেকটা শুকিয়ে এসেছে, আর দেখুন পেঁয়াজটা দেখুন হালকা হালকা কিন্তু এটা সেদ্ধ সেদ্ধ মতো হয়ে গেছে। এরকম ভাবটা যাতে থাকে, এরকম এই জন্য কিন্তু আমি পেঁয়াজটা তেলের মধ্যে না দিয়ে কাঁচা অবস্থাতে দিয়েছি। এবার আরও কয়েক মিনিট নাড়াচাড়া করে এটাকে একদম শুকনো করে নিতে হবে। তো যত ভালো করে এটাকে কিন্তু একদম ড্রাই করা হবে, ততই কিন্তু এই টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে।
তো দেখুন পটলটা কিন্তু খুব ভালো করে আমি একদম ড্রাই করে নিয়েছি, চারদিক থেকে উঠে উঠে আসছে আর পোড়া পোড়া লেগে যাচ্ছে, তখন ভাববেন যে পটল বাটাটা একদম রেডি হয়ে গেছে। এরপর একটা প্লেটে আমি সার্ভ করে নিয়েছি আর উপর থেকে একটু কাঁচা সর্ষে তেল ছড়িয়ে দিয়ে ব্যাস গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন। বন্ধুরা এত টেস্টি খেতে লাগে গরম ভাতের সঙ্গে, কি বলবো, আপনারা ট্রাই না করে কিন্তু বুঝতে পারবেন না। তো আশা করছি ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই ট্রাই করে দেখবেন আর কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে, ততক্ষণের জন্য আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।